আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার নতুন একটি আপডেট নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে আবারও চলে আসলাম। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য অনেকগুলো ডকুমেন্টসই লাগে। তো এর মধ্যে হচ্ছে এনওসি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। যারা মূলত প্রাইভেট জব হোল্ডার তারা যদি এই এনওসি ছাড়া ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করেন তাহলে হচ্ছে আপনাদের ভিসাটি রিজেক্ট হবে। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওতে মূলত আমি এনওসির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। এনওসি কি, এনওসি কোথা থেকে কালেক্ট করবেন এবং একটা এনওসির মেয়াদ কতদিন পর্যন্ত থাকে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্টস লাগে। এর মধ্যে হচ্ছে আপনি আসলে কি করেন সেটা প্রমাণের জন্য হচ্ছে আপনার যে জবের কাগজপত্র বা আপনি যদি ব্যবসা করেন সেই কাগজপত্রগুলো দিতে হয়। তো মূলত যারা প্রাইভেট কোনো সেক্টরে জব করেন তাদের জন্য হচ্ছে অনেকগুলো কাগজপত্র দিতে হয়। এর মধ্যে একটা জরুরি কাগজ হচ্ছে এনওসি। তো প্রথমেই জানি এই এনওসিটা আসলে কি। এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। আপনি মনে করেন কোন একটা প্রাইভেট সেক্টরে জব করেন, আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন ঘোরার জন্য। তো এই ইন্ডিয়াতে যে আপনি ঘোরার জন্য যাচ্ছেন, তো ওই যে সময়টা আপনি যখন ইন্ডিয়াতে থাকবেন এই সময়টাতে হচ্ছে আপনি আপনার কোম্পানি থেকে একটা ছুটি নিয়েছেন। এই ছুটি নিয়ে আপনি হচ্ছে ইন্ডিয়াতে গেলেন। তো এই সময়টার জন্য আপনি আপনার কোম্পানিতে না থাকলে আপনার কোম্পানির আসলে কোনো ধরনের অবজেকশন থাকবে না। মূলত এই জিনিসটাই হচ্ছে এই এনওসির মধ্যে লেখা থাকে। তো এটাই হচ্ছে এনওসি, যে আপনি হচ্ছে ইন্ডিয়াতে ঘুরতে গেলে আপনার কোম্পানির কোনো অবজেকশন থাকবে না। তো এই যেই কথাগুলো লেখা থাকে যে সার্টিফিকেটের মধ্যে সেটাই হচ্ছে মূলত এনওসি। তো ভিউয়ার্স, এবার জেনে নেই এই এনওসিটা আসলে কোথা থেকে কালেক্ট করবেন। আমি ভিডিও শুরুতেই বলেছি মূলত যারা প্রাইভেট জব করেন তাদের জন্য হচ্ছে এই এনওসি। এখন মনে করেন যে আপনি চিন্তা করতেছেন আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন। তো সেজন্য আপনি যখন আপনার ডকুমেন্টস গুলো তৈরি করতে থাকবেন ঠিক সেই সময় হচ্ছে আপনার যে কোম্পানিতে এইচআর ডিপার্টমেন্ট আছে সেই এইচআর ডিপার্টমেন্টে গিয়ে অথবা আপনার কোম্পানির যে ঊর্ধ্বতন যে বস আছে আপনার সেই বসের কাছে গিয়ে জাস্ট আপনাকে বলতে হবে যে আমি হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করব, তো আমার একটা এনওসি লেটার লাগবে। তো আপনার সেই কোম্পানি থেকেই হচ্ছে মূলত আপনার এই এনওসিটাকে হচ্ছে তারা তৈরি করে দিবে। তো এই এনওসির মধ্যে লেখা থাকবে যে আপনি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ইন্ডিয়াতে থাকবেন, বা এটা নাও লেখা থাকতে পারে, জাস্ট এরকম ভাবে লেখা থাকতে পারে যে আপনি যে সময়টা হচ্ছে আপনার কোম্পানির বাইরে গিয়ে হচ্ছে ছুটি নিয়ে ভ্রমণে থাকবেন, তো সেই সময়টাতে হচ্ছে আপনি আপনার কোম্পানিতে না থাকার কারণে আপনার কোম্পানির কোনো ধরনের অবজেকশন নাই। এই ধরনের একটা লেটারই হচ্ছে মূলত এই এনওসি। তো আপনি যখন এইচআর ডিপার্টমেন্ট বা আপনার ঊর্ধ্বতন যে বস আছে তার কাছে গিয়ে যখন চাবেন, তিনি এটা হচ্ছে আপনার যে কোম্পানির প্যাড সেই কোম্পানির প্যাডে এটা লিখে দিবে এবং তার যে সিল এবং স্বাক্ষর সেটা দিয়ে হচ্ছে আপনাকে মূল কপিটা দিয়ে দিবে। তো এই কপিটাই হচ্ছে ফটোকপি করে আপনি জমা দিবেন যখন আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন। এখন অনেকেই জানতে চান এই এনওসির আসলে কতদিন মেয়াদ থাকে। দেখুন, এটা হচ্ছে এক কথা উত্তর দেওয়া যায় না। কারণ হচ্ছে আপনি যখন আপনার কোম্পানি থেকে এনওসি নেবেন, অনেক কোম্পানি আসলে এনওসিতে কোনো ডেট মেনশন করে দেয় না যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনাকে আপনার কোম্পানির ছুটি মঞ্জুর করেছে। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে এনওসিতে ডেট মেনশন করে দেয় যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হচ্ছে আপনাকে ছুটি মঞ্জুর করা হয়েছে। তো এরকম যেগুলো হচ্ছে ডেট মেনশন করা থাকে সেগুলো হচ্ছে যেই তারিখ থেকে যেই তারিখ পর্যন্ত আপনাকে ছুটি মঞ্জুর করেছে তার লাস্ট ডেট পর্যন্ত হচ্ছে এই এনওসিটার মেয়াদ থাকবে। আর হচ্ছে যে কোম্পানিগুলো এনওসিতে আসলে কোনো রকমের ডেট মেনশন করে দেয় না, তো সেগুলোর ক্ষেত্রে আপনার এনওসিটা যেই দিন ইস্যু হয়েছে সেখান থেকে পরবর্তী 1 মাস পর্যন্ত হচ্ছে এই এনওসি যেই লেটারটা সেটার হচ্ছে মেয়াদ থাকে। এখন এই 1 মাসের মধ্যেই হচ্ছে আপনার এই এনওসি দিয়ে আপনার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে হবে। এখন যে এনওসি গুলোর মধ্যে আসলে ছুটির তারিখের ডেট মেনশন থাকে না, সেই এনওসি দিয়ে যদি আপনি বেনাপোল স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে ঢুকতে চান তাহলে কিন্তু হবে না। আপনার যে বাংলাদেশি ইমিগ্রেশন রয়েছে সেখানে হচ্ছে তারা এটা নিয়ে ঝামেলা করে। তো আপনি যদি কোনো রকমের ডেট মেনশন ছাড়া এনওসি আপনার কোম্পানি থেকে নেন সেটা দিয়ে আপনি হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যখন আবার পুনরায় ইন্ডিয়াতে যাবেন তো সেই সময় হচ্ছে আপনার কোম্পানি থেকে আরো একটি এনওসি নিতে হবে, সেখানে যাতে আপনার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার ছুটি মঞ্জুর করেছে আপনার কোম্পানি এরকম ডেট যাতে মেনশন থাকে। তো সেই ডেট লেখা ফরম্যাটের এনওসি দিয়ে হচ্ছে আপনি মূলত বেনাপোল স্থলবন্দর দিয়ে হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। এরকম ছাড়া যদি না হয়, যেটা দিয়ে আপনি হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন যে আসলে ডেট মেনশন নাই, এরকম হলে কিন্তু আসলে ইমিগ্রেশন অফিসাররা ঝামেলা করবে। তো ভিউয়ার্স, এনওসি বিষয়টা কি আসলে আপনারা বুঝতে পেরেছেন। তো একটা বিষয় মনে রাখবেন, এই এনওসি ছাড়া কিন্তু আপনি যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করেন তাহলে কিন্তু আপনার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনটি অ্যাপ্রুভ হবে না। তো ভিউয়ার্স, আশা করি এনওসির বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর আপনারা যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।